মাধ্যমিক পরীক্ষা শেষ, এরপরে শুধু রেজাল্টের অপেক্ষা। যারা খুব ভালো রেজাল্ট করবে, যারা আগে থেকে খুব প্রেডিক্টেড যে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই বা বড় অফিসার হতে চাই, যাই হতে চাই না কেন, বিশেষ করে সায়েন্স স্ট্রিমে যারা পড়বে তারা কিন্তু আগাম প্রাইভেট টিউশনে অলরেডি ভর্তি হয়ে গেছে এবং পড়া শুরু করে দিয়েছে। এবং কতিপয় স্টুডেন্ট যারা খুব আর্টসের সাবজেক্ট নিয়ে খুব প্যাশানেট, যেমন জিওগ্রাফি আছে বা আরও যে সমস্ত সাবজেক্ট আছে, তারাও কিন্তু প্রাইভেট টিউশন শুরু করে দেয়। ঠিক মাঝামাঝি গোছের স্টুডেন্টরা, সেটা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মনে করেছে যে কোনো রকমে পাস করব বা কোনো রকমে হয়তো 50% নম্বর পাবো, সেই সমস্ত স্টুডেন্টরা রেজাল্টের আশায় টেনশানে দিন গুনতে থাকে। যখন রেজাল্ট বেরোবে তারা ডিসাইড করে যে আর্টস পড়বে কি কমার্সে যাবে শেষমেশ। কারণ খুব ভালো স্কুল, যারা আর্টসে একটু ভালো বলে নিজেদের দাবি করে, তারা কিন্তু খুব বাছাই করে, ঝাড়াই বাছাই করে আর্টস দেয়। তারপরে আর্টসে না হলে তারা কিন্তু কমার্সে ভর্তি হওয়ার সুযোগ পায়। তাই কিছু ছেলেমেয়ে, অর্ধেকের বেশি ছেলেমেয়ে জানে না যে তারা আর্টস পড়বে কি কমার্স পড়বে। অ্যাটলিস্ট বাধ্য হয়ে শেষমেশ যদি ভাগ্য সুপ্রসন্ন থাকে, তার নিজের স্কুলে আর্টসে সে ভর্তি হতে পারে। তো আর্টস নিয়ে পড়াশোনা শুরু করে। ইভেন যে সাবজেক্টগুলো সে আদৌ শোনেনি, জানেনি, সাবজেক্ট সম্বন্ধে জানেই না, সেই সাবজেক্টগুলো সে পড়তে শুরু করে। ইভেন কী হয়, যে স্কুলে সে পড়ছে সেই স্কুল ছাড়া তো তার অত্যন্ত যাওয়ার কোনো জায়গা নেই। সেই সমস্ত স্কুলে যদি একটু কঠিন সাবজেক্ট থাকে, তুলনামূলকভাবে কঠিন, সহজ কঠিন ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক, কিন্তু যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এগ্রিকালচার, এই ধরনের সাবজেক্ট যদি থাকে, তার সাথে সাথে জিওগ্রাফি, এই যে আর্টসের সাবজেক্টগুলো, যেগুলো ও খুব নম্বর একটু ভালো না হলে সেই সব স্কুলে আবার দেয়া হয় না, বা যদি অন্য সাবজেক্ট না থাকে তাহলে এই সাবজেক্টগুলো তাকে পড়তে হয়, যে সাবজেক্টগুলো সম্বন্ধে তার কিন্তু মাধ্যমিকে কোনো ধ্যান ধারণাই তৈরি হয়নি। তাকে গতানুগতিকভাবে ভর্তি হতে হলো, এবং সে এখন তো আনন্দ সহকারে ভর্তি হয়। সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা আছে, ট্যাবের টাকা আছে, কন্যাশ্রীর টাকা আছে, বিভিন্ন রকম স্কলারশিপ আছে, ভর্তি তো হয়ে যায়। কিন্তু আগামী 2 বছর পরে সে যে পুরোদস্তুর কী করবে, মানে একটা বেকারত্বের প্রথম সিঁড়িতে, প্রথম ধাপে সে পাবে। বেশিরভাগ স্টুডেন্টের কী দেখা যায়, দিব্যি আর্টসের ওই সব সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলো, করার পরে তার মনে হলো যে এই তো এখন মেডিকেল, মানে লাইনটা তো বেশ জব পাওয়া যায় ছোটোখাটো হলেও। তাহলে কী করে তারা, উচ্চ মাধ্যমিকে আর্টসে পড়াশোনা করলো, তারপরে চিন্তা ভাবনা করে কোনো ভোকেশনাল কোর্সে ভর্তি হবে, কিংবা আইটিআই কোর্সে ভর্তি হবে, কিংবা যে একটু অঙ্ক বিজ্ঞান জানে, ভালো পারে বলে যার কনফিডেন্স আছে, সে তখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দিকে চিন্তা ভাবনা করে। এই রকম চিন্তা ভাবনা করতে থাকে, কারণ তার কাছে কিন্তু আর গত্যন্তর থাকে না। কারণ সে তখন যখন উচ্চ মাধ্যমিক সে আর্টস নিয়ে পাস করে, তখন দেখে যে যতই নম্বর পেয়ে আমি বেরোই না কেন, এরপরে কোনো একটা সাবজেক্টে বেশি পাবে, সেই সাবজেক্টে অনার্স নিয়ে তাকে পড়তে হবে। অনার্স নিয়ে পড়ে তার তো কোনো চাকরির গ্যারান্টি নেই। অনার্স নিয়ে যদি ভালো রেজাল্ট করে তারপরে এমএ পড়বে, সেই এমএ পড়েও কিন্তু চাকরির গ্যারান্টি নেই। তখন সে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিন্তাভাবনা করে যে আমাকে, এই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমার বাড়ি থেকে তো আর আমার খরচটা বহন করতে পারবে না, তাহলে আমাকে কিছু করতে হবে, রুজি রুটির জোগাড় করতে হবে। তাহলে তখন চিন্তা ভাবনা কিন্তু এই আগের দিনের ভিডিওতে বলেছি, কেন আইটিআই, ডিপ্লোমা বা মাধ্যমিকের পরে যেগুলো আমরা করতে পারি, খালি খামোখা আর্টস পড়ে সেই 2 বছর নষ্ট করে তারপরে কেন চিন্তা ভাবনা করব। হ্যাঁ, তাই বলে কি আর্টস পড়ে কিছু করা যাবে না? এটা ভুল ধারণা। আর্টস পড়েই কিন্তু অনেক কিছু করা যাবে। ওই অনার্স, এমএ, পিএইচডির কথা বলছি না। তারা যারা করতে পারবে সে তো নিঃসন্দেহে ভালো। এখনও অনার্স, পিজি কোর্স করে, পিএইচডি করে কলেজে প্রফেসর হতে পারবে। আর শিক্ষকতার লাইন তো রয়েইছে। এছাড়াও যদি নিতান্তই আমাকে চাকরি-বাকরি সত্যিকারের পেতে হয়, তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পড়ার সাথে সাথে আমাদের কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে। আজকাল বাজারে কান পাতলেই শুনবেন যে কোনো পরীক্ষাই নেই, ঠিকঠাকভাবে পরীক্ষা হচ্ছে না। কিন্তু না, কম হোক বেশি হোক, প্রত্যেক বছর নিয়ম করে কিছু পরীক্ষা কিন্তু কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের কিন্তু হয়ে চলেছে। তাহলে আমাকে ওই, আমার যেহেতু টাকা নেই, পয়সা নেই, আমাকে সৎভাবে চাকরি বাকরি কিছু একটা জোগান করতে হবে। সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু উচ্চ মাধ্যমিক পড়তে পড়তে প্রিপারেশান নিতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউব খুললে হাজারটাও চ্যানেল আছে যেখানে এই সব বিষয়ে
কম্পিটিটিভ বিষয়ে পড়ার জন্য, পরীক্ষা প্রস্তুতির জন্য বিভিন্ন রকম গাইডলাইন আছে। প্যারালালি যদি না পড়তে পারে তাহলে এই যে 2 বছর ওর যে যতটুকু প্রিপারেশন হয়ে থাকবে, তারপরে কিন্তু সে কম্পিটিটিভ পরীক্ষা যদি সে এরপরে জেনারেলভাবেও যদি গ্র্যাজুয়েশন পাস করে, যেটা অনেক পরীক্ষায় চাকরি পরীক্ষায় লাগে, এইচএস পাস প্লাস হচ্ছে গ্র্যাজুয়েশন পাস যেগুলো লাগে, সেগুলোর জন্য কিন্তু এই 2 বছর আর গ্র্যাজুয়েশনের 3 বছর, এই 5 বছর ধরে সে যদি কেউ পড়াশোনা করে কম্পিটিটিভ পরীক্ষায়, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সে কিন্তু খুব তাড়াতাড়ি, ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে, নিশ্চিতভাবে সে কিন্তু একটা সরকারি চাকরি জোগাড় করে ফেলবেই। সেটা কেন্দ্রীয় সরকারি হোক বা রাজ্য সরকারি। ব্যাঙ্কিং সেক্টর হতে পারে, পিএসসি ক্লার্কশিপ হতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষা আছে। শুধু আমাদের ওয়াকিবহাল থাকতে হবে, আর এইচএস পড়তে পড়তে এই প্রিপারেশানটা কিন্তু নিতে হবে। কারণ গতানুগতিক সাবজেক্টের পরীক্ষা কিন্তু একমাত্র শিক্ষকতায় ছাড়া অন্য কোনো পরীক্ষায় লাগে না। তাহলে ভারতবর্ষের অর্থনীতি, ভূগোল, ইতিহাস, জেনারেল নলেজ, জেনারেল ইন্টেলিজেন্স, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কিন্তু প্যারালালি সময় করে আমাকে উচ্চ মাধ্যমিক পড়ার সঙ্গে সঙ্গে তৈরি হতে হবে। তবেই একটা আর্টসের ছেলে গিয়ে শেষমেশ কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় কিন্তু সে প্রতিষ্ঠিত হতে পারবেই, এটুকু গ্যারান্টি দিয়ে বলাই যায়।